দেখতে পাচ্ছি এটা আমি এখন গোটাটা একাই নিয়ে যাবো। कौन है वो कहां से वो आया चारों दिशाओं में। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি হচ্ছে বিকি। আর তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার টাইটেল আর থাম্বনেল দেখে। তো আমি আর বেশি কিছু বলবো না, তো বেশি বকবক না করা যাক আর ব্লগটা শুরু করা যাক। তো চলো, লেটস গো। গাইস, এই যে আমাদের বক্স, আর আমরা বক্সটা নিয়ে যাবো এখন। দেন আমরা এখান থেকে বক্স নিয়ে যাবো। এ ভাই আগে তুই উঠা, তুই উঠা। এখানে সব আমাদের বক্স টক্স তোলা হচ্ছে। আর এই যে ছেলেমেয়েরা দেখতেই পাচ্ছি এখানে সব কাজে তো লেগে বেরোচ্ছে। আর আমি সাইকেলে করে এখন নিয়ে যেতে হবে। কতটা দূর, এতটা দূরে যাবে। তো গাইস চলো। এই যে গাইস দেখতে পাচ্ছ আমরা বক্স নিয়ে যাচ্ছি। বক্সটা এখন ছাড়ি। চলো গাইস, চলো। জয় শ্রীরাম। আমাদের ব্রোসেনা যাবে। ব্রোসেনা হিপ হিপ, ব্রোসেনা হিপ হিপ, ব্রোসেনা হিপ হিপ। চলো। দেখতে পাচ্ছি এটা আমি এখন গোটাটা একাই নিয়ে যাবো। কি ভাই, উঠিচ্ছে আর না। कौन है वो कहां से वो आया चारों दिशाओं में तेज सा वो छाया। দেখছো গাইস, আমারও শক্তি আছে। তোমরা ভাবো না আমার শক্তি নাই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো অর্ণব নিজের কাজে লেগে পড়ে। এখানে ভাত রান্না করছে খুব সুন্দরভাবে, আর অনেকক্ষণ ধরে খাটাখাটনি করছে। তো ও আজকে সবকিছুই করবে, আমরা শুধু ওর সাথে আজকে শুধু একটু হেল্প করে দেবো। আর আমরা সব বন্ধুরা তো এখানে কাজে লেগে পড়ি, শুধু আমি কাজে লাগি না। আমি যেহেতু ভিডিও করতে লাগবে সেজন্য ভিডিও করছি। আর এটা হচ্ছে আমাদের 6 কিলো মাংস। আর আমরা আজকে করবো 13 জন। আর 13 জনেরও নাকি 6 কিলো মাংস শর্ট পড়বে। সবাই বলছে আমার তো হাফ কিলো থেকে 1 কিলো আমি এমনি খেয়ে নিই। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমাদের তো বন্ধু না, অন্য কেউ। তারপরে তো বেশি দেরি না করে আমরা এখানে মাংসটা তুলে দিই। আর অর্ণব দেখতে পাচ্ছ এখানে রান্না করছে। তার পাশে আছে পঙ্কজ, আর হাতের ডান পাশে আছে সৌভিক, আর ডান পাশে আছে 2 মিনিটু। মানে এদের দুই পাশে পাওয়া মানে বিশাল ব্যাপার। আর দেখতে পাচ্ছ মাংসর কালারটা দেখো। আর এই মাংসর কালারটা দেখে মানে আমার তো এখনই জিভে লোভ চলে এসছে। তারপরে থেকে আমি একটু কাজে লেগে পড়ি, যেহেতু আমি যদি না কাজ করি ছেলে পেলে আমাকে বকাবকি দিবে, সেই জন্য আমিও কাজে লেগে পড়ি। আর তোমরা কি ভাবছো আমি রান্না করতে পারি না? আমি ঠিক রান্না করতে পারি। তোমার মতো মানে আমি এত ভালো রান্না করতে পারি, আমার রান্না যদি একবার খাও তোমরা বললে জাস্ট অসাধারণ। তো যাই হোক, আমার মতো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, বেশি দেরি না করো, ঠিক আছে? আমার মতো ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তারপরে তো নাচানাচি করার পরে আমরা তো সবাই এখানে খেতে বসি। দেখতে পাচ্ছ এখানটা সব ছেলেপেলেরা সবাই খেতে বসছে, আমিও এখানে বসে পড়ছি। আর সবাইকে তো এখানে দেখতে পাচ্ছ অয়ন ভাত দিচ্ছে, যে প্রতীক টতীক সবাই আছে। আর জিৎ এখানটায় ভিডিও করে দেবে বলছে, সেই জন্য বলছি ঠিক আছে আমাকে একটু ভালো মতন দেখা, কারণ তুই তো ভিডিও অত করতে ভালো পারিস না, তো আমাকে যেটুকু পাচ্ছি সেটুকুই দেখা। আর দেখতে পাচ্ছ এখানে অর্ণব তো দিচ্ছে এখানে মাংস। আর মাংসর কালারটা দেখো। মাংসটা দেখতে পাচ্ছ ফাইনালটার পরে আমাদের মাংসটা জাস্ট অসাধারণ। এই মাংসটা দেখার পরে তো আমার আর একদমই মানে দাঁড়ানো যাচ্ছে, মনে হচ্ছে এখন এখান থেকে ঢেলে দিই। তারপরে তো আমিও বেশি দেরি না করে আমিও এখানটায় বসে পড়ি খেতে। আর আমারও প্রচুর খিদে পেয়েছে, আর আমিও প্রচুর নাচানাচি করছি, প্রচুর ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না, সেই জন্য আমি ওখানে বসে পড়ি। আর ভাই জিৎ একটু ভালো করে ভিডিও করে দে, আমাকে খেতে তো দে, মনে হচ্ছে রিভিউ না করার আগেই খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছ আমিটা জাস্ট একবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে মাংসটা জাস্ট অসাধারণ, খুব সুন্দরভাবে রান্না করেছে। তো যাই হোক, এই মাংস ভাত খাওয়ার পরে আমরা আবার নাচ করবো, তোমরা দেখতে পাবে। তো গোটা ব্লগটা দেখতে থাকো, চলো।
গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের পিকনিক শেষ আর আমাদের বাসন মাজা কমপ্লিট আর এখন আমরা শুধু লাস্টে কয়েকটা নাচ করব আর নাচ করার পরে আমরা চলে যাবো। চলো গাইস দেখতে পাবে, চলো। करके दिखाना पड़ेगा जब ये गाना बजेगा তো গাইস আমাদের পিকনিকটা শেষ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর এখন মোটামুটি 5:30টার মতো বাজে আর সব ছেলেপেলের সামনে দেখতে পাচ্ছ। তো যাই হোক আমাদের ব্লগটা এত দূরে থাকলো আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা। কোন ধরে বাই, সবাই ভালো থেকো, বাই।